শ্রেয়সী, আমরা জানি গতকাল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়ালের সামনে যান এবং সেখানে তিনি প্রায় 4.5 ঘন্টা তিনি ভেতরে বসেছিলেন। সব মিলিয়ে একটা তীব্র সংঘাত তৈরি হয় মধ্যরাতে। আজ এই মুহূর্তে কি ছবি দেখছো? একেবারে দেখো, আজকে এই মুহূর্তে কিন্তু কার্যত সাখাওয়াত মেমোরিয়ালের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে লর্ডসিনা রোড। এই রাস্তায় কিন্তু কার্যত মাছি গলবার জো নেই। তোমাকে আমি দেখাবো, এই হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে কিন্তু এখানে স্ট্রং রুম হয়েছে ভবানীপুরের, এবং সোমবার এখানেই কিন্তু ভবানীপুরের যে গণনা, সেই গণনা এখানেই হবে। তুমি সামনে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ যেরকম রয়েছে, ঠিক সেরকমই কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং প্রচুর সেন্ট্রাল ফোর্স রয়েছে। এই যে তুমি সংখ্যাটা সেন্ট্রাল ফোর্সের বাইরে দেখতে পাচ্ছ, সেরকমই বা বলা যেতে পারে তার থেকেও বেশি সংখ্যক সেন্ট্রাল ফোর্স কিন্তু এই মুহূর্তে ভেতরে তারা মজুত রয়েছে। পাশাপাশি এই গোটা এলাকাটাতে যে এই মুহূর্তে 163 বিএনএসএস জারি করা হয়েছে, তাও কিন্তু নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় পোস্টার বা ব্যানার দিয়ে দিয়ে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই থিয়েটার রোড থেকে লর্ডসিনা রোডে ঢোকার মুখটাতে যে জায়গাটা রয়েছে, সেইখানেও কিন্তু কার্যত আমরা দেখছি যে সেখানে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং নির্দিষ্টভাবে অনুমতি ছাড়া কিন্তু গাড়ি এখান থেকে ছাড়া হচ্ছে না। সব মিলিয়ে বলাই যেতে পারে যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে কিন্তু এই মুহূর্তে, যেখানে আমরা দেখেছিলাম গতকাল রাত্রিবেলা প্রায় 4.5 ঘন্টা, সেক্ষেত্রে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়ালে তিনি ভেতরে ছিলেন, প্রায় 4.5 ঘন্টা ছিলেন এবং কার্যত এই মুহূর্তে কিন্তু এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু কার্যত একেবারে মাছি গলবার জন্য সেই ধরনের কিন্তু ভয়ঙ্কর আঁটোসাঁটো একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গোটা জায়গাটা কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, প্রচুর পরিমাণে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, সেক্ষেত্রে গার্ডরেল দিয়ে ব্যারিকেড রয়েছে, বাঁশের ব্যারিকেড রয়েছে, নানান এমন যেন মাছিও গলতে না পারে। সেই ছবিটাই শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে থেকে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যে প্রসঙ্গ শ্রেয়সী উত্থাপন করলো, আপনাদের যেমনটা জানিয়ে রাখবো যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল এই গণনা কেন্দ্রে গতকাল রাতে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত করেছেন, ওখানে ছিলেন তিনি এবং বেরিয়ে এসে ঠিক কি কি বলেছেন তৃণমূল সুপ্রিমো শোনাবো। हमारा जो ईवीएम मशीन है, इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी पे हम पाएंगे और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है, पोस्टर डालर को इधर उधर कर रहा है। वो देखने के बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में, तो मैंने सोचा मैं भी उधर देख के आऊँ। As per our election rules, the candidate and election agent of any party is allowed up to the sealed room, not inside the sealed room, but outside at the door of sealed room. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।